তো ইনশট দিয়ে ভিডিও এডিট করার জন্য সর্বপ্রথম আমাদের এই ইনশট অ্যাপটাকে ডাউনলোড করে নিতে হবে। আমি আগের ভিডিওতে অলরেডি দেখিয়েছি কোথায় থেকে আপনি এটার ফুল ভার্সনটাকে ফ্রিতে ডাউনলোড করবেন। তো এটাকে ডাউনলোড করার পর আমরা যখন ইনস্টল করে নেব তখন ওপেনিং ইন্টারফেসটা আমাদের কাছে এরকম ভাবে চলে আসবে। তো এখানে দেখতেই পাচ্ছেন যে ক্রিয়েট নিউ, আপনি কি করবেন, ভিডিও এডিট করবেন নাকি ফটো এডিট করবেন নাকি কয়েকটা ছবি নিয়ে এরকমের একটা ছবিতে কনভার্ট করবেন। তো আমাদের যেহেতু মেইন কাজটাই হচ্ছে ভিডিও এডিট করা, সেজন্য আমরা এই ভিডিও অপশনে চলে যাব। ভিডিও অপশনে আসার পর এই যে আমাদের উপরে তিনটা অপশন আছে, একটা হচ্ছে ভিডিও, একটা হচ্ছে ফটো আর একটা হচ্ছে অল। তো আপনি যদি এখানে যে ভিডিওটা এডিট করবেন সেখানে যদি একটা ভিডিও ফাইল আপনার গ্যালারি থেকে নিয়ে সেটাকে এডিট করতে চান তাহলে ভিডিও অপশনে চলে যাবেন, তাহলে এখানে সব ভিডিওগুলো চলে আসবে। এখানে যদি ফটো অপশনে চলে যান তাহলে আপনার গ্যালারিতে থাকে শুধু পিকচারগুলো থাকবে, আর অলে যদি যান তাহলে ফটো ভিডিও দুটো একসাথে থাকবে। তো আমরা যেহেতু ভিডিওগুলো খুঁজে এডিট করতে চাচ্ছি সেজন্য আমরা একটা ফাইল সিলেক্ট করে নিলাম। এখানে আমাদের গ্যালারিতে শো করছে কি কি ভিডিও আমরা অলরেডি করে রেখেছি। সেখান থেকে আমরা ভিডিও একটাকে সিলেক্ট করে, বা আমাদের যদি মাল্টিপল সিলেক্ট করা দরকার হয় এভাবে সিলেক্ট করে আমরা ওকে করে দেব। আমাদের এটা এখানে চলে আসলো। নেক্সট কাজটা হচ্ছে আমাদের এই ভিডিওর এই রেজুলেশন না, এই ভিডিওটা কত সাইজে হবে, মানে আপনার অ্যাসপেক্ট রেশিওটা কি রকম হবে। আপনি যদি ফেসবুকে দিতে চান তাহলে একরকম, আপনি যদি ইউটিউবের জন্য করতে চান তাহলে একরকম, যদি আপনি শর্ট ভিডিও যেমন ইনস্টাগ্রাম, টিকটক, লাইক এগুলো ভিডিও করতে চান তাহলে একটা অ্যাসপেক্ট রেশিও অন্যরকম হবে। তো সেজন্য আমাদের এই অ্যাসপেক্ট রেশিওটা ঠিক করার জন্য আমরা সর্বপ্রথম এখানে ক্যানভাস অপশনে চলে যাব। আমরা যদি এখানে একটু খুঁজি তাহলে অবশ্যই আমরা এখান থেকে ক্যানভাস অপশনটা পেয়ে যাব। আমাদের এই ভিডিওতে ক্লিক করার পর এই যে উপরের অপশনগুলোর মাঝে আমরা একটু খুঁজবো ক্যানভাস অপশনটা। এই যে আমাদের প্রথমে ক্যানভাস অপশন, এই ক্যানভাসে যদি চলে যাই তাহলে আমাদের বিভিন্ন সাইজ এখানে দেওয়া আছে। আপনার যেটা সাইজ পছন্দ হবে আপনি যেটার জন্য করতে চান সেটা করে দেবেন। তো আমাদের যেহেতু এই ভিডিওগুলো ভার্টিক্যালি করা আছে সেজন্য আমি এটা 9:16 দিয়ে দিচ্ছি, তাহলে এই ভিডিওটা ফুল স্ক্রিনে আসবে ভার্টিক্যালি এভাবে। তো আমাদের এটা অ্যাসপেক্ট রেশিও সিলেক্ট করার পর আমরা এটাকে ওকে করে দেব। আর এখন আমরা যদি চাই আমাদের প্রত্যেকটা ভিডিও ক্লিপস বা ইমেজ ক্লিপস এই ভিডিওতে যতগুলো ব্যবহার করব, মানে আমাদের ফাইনাল যে আউটপুটটা হবে বা ফাইনাল যে ভিডিওটা পাবো সেটা যেন এই সেম রেজুলেশনই হয়, তাহলে এই যে আমাদের প্রথম অপশনটাতে ওকে করে দেব। তাহলে আমাদের সবগুলো যতগুলো ফাইল আছে সবগুলো সেম অ্যাসপেক্ট রেশিওতে সিলেক্ট হয়ে যাবে। আমরা অ্যাপ্লাই টু অল করে দিচ্ছি, তাহলে আমাদের এই ভিডিওটা এখানে চলে আসলো। এখন আমাদের এখানে নেক্সট কাজটা হচ্ছে এই ভিডিওর কালার বা ব্রাইটনেস, কন্ট্রাস্ট এগুলো অ্যাডজাস্ট করা। সেজন্য আমরা এখানে এই যে ফিল্টার অপশনটা দেখতে পাচ্ছি সেই ফিল্টার অপশনে চলে আসবো, তারপরে চলে যাব এই অ্যাডজাস্ট অপশনে। অথবা আমরা যদি এখানে ফিল্টার অপশনে চলে যাই তাহলে এখানে অটোমেটিক্যালি আগে থেকেই অ্যাডজাস্ট করা কিছু ফিল্টার এখানে দিয়ে রেখেছে, আপনি চাইলে যেটাকে খুশি সেভাবে এখানে সিলেক্ট করে নেবেন। তো আমরা যদি ম্যানুয়ালি করতে চাই, মানে আমরা যদি নিজেরা দেখে চেক করে তারপর ভিডিওটার এই ব্রাইটনেস, কন্ট্রাস্ট অ্যাডজাস্ট করতে চাই তাহলে আমরা এই অ্যাডজাস্টে চলে যাব। তারপর এখান থেকে দেখতেই পাচ্ছেন যে ব্রাইটনেস, কন্ট্রাস্টের জন্য সব অপশন দেওয়া আছে। আপনি চাইলে ব্রাইটনেস, এখান থেকে যে কন্ট্রাস্ট এগুলো এখান থেকে অ্যাডজাস্ট করে নিতে পারবেন, স্যাচুরেশন থেকে কালার থেকে অ্যাডজাস্ট করে নিতে পারবেন। তারপর আপনি এটাকে ওকে করে দেবেন। তারপর আমরা এখন সবগুলো ভিডিওতে যদি করতে চাই তাহলে এখান থেকে সেম ওয়েতে পরের ভিডিওটাও করে দিতে পারি। অথবা এই যে আগে যে ফিল্টারটি অ্যাড করেছিলাম এটা যদি এই যে প্রথম অপশনে দিয়ে দেই তাহলে আমাদের এটা যতগুলো এখানে ক্লিপ আছে সবগুলোতেই অ্যাপ্লাই হয়ে যাবে। আমাদের এই কাজ এখান থেকে শেষ। নেক্সট কাজ হচ্ছে আমাদের ভিডিওতে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করা। সেজন্য আমাদের এই যে মিউজিক অপশন আছে, আপনি ভিডিও লেয়ারে আসলে এখানে মিউজিক অপশনটা পেয়ে যাবেন। এই মিউজিকে চলে যাব। মিউজিকে আসার পর আমি যদি ইফেক্টে যাই তাহলে ইফেক্টে এখানে কিছু ইফেক্ট দেওয়া আছে। অবশ্যই আপনি নেট কানেকশনটা থাকতে হবে, তাহলে আপনি এখান থেকে সেই ইফেক্টটাকে নিতে পারবেন। অথবা আপনি এখান থেকে এই মাই মিউজিক অপশনে চলে গেলে আপনার গ্যালারিতে যে মিউজিকগুলো আছে সেগুলো এখানে চলে আসবে। যে কোনো একটা মিউজিক আপনি গ্যালারি থেকে যেটা নিতে চান সেটাকে আপনি অ্যাড করে নেবেন। তো আমি এখান থেকে একটা মিউজিক সিলেক্ট করে ইউজ করে দিচ্ছি, তাহলে আমাদের মিউজিকটা দেখেন এখানে অ্যাড হয়ে গেছে। তো এখন আমাদের যে কাজটা করতে হয়, মিউজিকের স্পেসিফিক কোনো একটা অংশ আপনি যদি মাঝ থেকে 10 সেকেন্ড বা 15 সেকেন্ড বা যতটুকুই আপনি যে কোনো জায়গা থেকে দিতে চান তাহলে আপনি সেই মিউজিকে একবার ক্লিক করতে হবে। ক্লিক করার পর এই যে উপরে এডিট অপশন আছে সেই এডিট অপশনে আমাদের চলে যেতে হবে। আমরা এডিটে চলে যাচ্ছি। এডিটে আসার পর এভাবে আপনি চুজ করে নিতে পারবেন এই যে আপনাদের প্রথমে স্টার্টিং পয়েন্ট থেকে আপনি কোথা থেকে নিতে যাচ্ছেন, তারপর এখান থেকে আপনার ফিনিশিং লাইন কোনটা হবে সেটাকে আপনি এখান থেকে সিলেক্ট করে নিতে, তারপর এটা আমরা ওকে করে দেব। এটা ওকে করা হওয়ার পর যখন আমরা এটাকে ওকে করে দিচ্ছি তাহলে আমাদের মিউজিকের কাজ এখান থেকে শেষ। নেক্সট হচ্ছে আমাদের এখানে টেক্সট আর স্টিকার অ্যাড করা। সেজন্য আমরা এখান থেকে টেক্সটে চলে যাব। টেক্সট
টেক্সটে আসার পর এখান থেকে আপনি চাইলে আপনার এই যে কোনো টেক্সট আপনি এটার সাথে যদি সামঞ্জস্যপূর্ণ কিছু লিখে দিতে চান তাহলে সেটা এখানে লিখে দিবেন। দেওয়ার পর আপনি এখান থেকে চাইলে টেক্সটের কালারটাকে চেঞ্জ করতে পারবেন, অসংখ্য কালার এখানে দেওয়া আছে, অথবা আপনি চাইলে গ্রেডিয়েন্ট থেকে নিজের ইচ্ছা মতো যে কোনো একটা কালারকে সিলেক্ট করে নিতে পারবেন। তো টেক্সটের কালার সিলেক্ট করার পর আমি যদি টেক্সটের ফন্টটাকে চেঞ্জ করতে চাই তাহলে আমাদের এই যে ডাবল এ অপশন আছে সেই ডাবল এ অপশনে চলে আসবো। ডাবল এতে আসার পর এখানে আমাদের অসংখ্য রকমের ফন্ট দেওয়া আছে, আপনি চাইলে যে কোনো একটাকে এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন। অথবা আপনি যদি কোনো একটা ডাউনলোড করা ফন্ট যেটা আপনি পার্সোনাল ভাবে ইন্টারনেটে দেখে যে কোনো ব্রাউজার দিয়ে ডাউনলোড করেছেন সেটাকে যদি সিলেক্ট করতে চান তাহলে এই যে আমাদের এই ডাউনলোড অপশনে চলে যাব, সেখান থেকে আমরা এটাকে নিতে পারবো। তারপর আমরা এই টেক্সটের যে অপাসিটি আছে বা স্টাইলগুলো আছে, কিভাবে টেক্সটটা এখানে অপশন ওপেন হবে ক্লোজ হবে বা অ্যানিমেশনটা, সেটাকে আমরা এখান থেকে সিলেক্ট করে নেব। তারপর আমরা এটাকে ওকে করে দেব। আমাদের টেক্সটের লেয়ারটা মানে টেক্সটের ডিউরেশন কতটুকু হবে সেটা আমরা এখান থেকে ধরে সামনের দিকে এগিয়ে দিতে পারি। এখন আমাদের যদি স্টিকার অ্যাড করা দরকার হয় সেম ওয়েতে এখানে স্টিকার অপশনে চলে যাব। স্টিকার অসংখ্য স্টিকার আছে, আপনি যেটা স্টিকারকে দিতে চান সেটা এখান থেকে সিলেক্ট করে নিয়ে ওকে করে দিবেন। তারপর আপনি স্টিকারের যেটা ডিউরেশন সেটা এখান থেকে ম্যানুয়ালি অ্যাডজাস্ট করে নিতে পারবেন। তো এখন আপনি যদি চান আপনার এই টেক্সটের ডিউরেশনটা ফুল ভিডিওতে থাকুক তাহলে এখানে চলে যাবেন। এখান থেকে আপনি ভিডিও এন্ড করে দিলে তাহলে আপনার ভিডিও লাস্ট পর্যন্ত এই টেক্সটটা থাকবে। সেম ওয়েতে আপনি যদি স্টিকারটাও চান তাহলে এখান থেকে এসে ভিডিও এন্ড করে দিবেন, তাহলে দেখবেন আপনার ভিডিও লাস্ট পর্যন্ত ওই স্টিকার ইফেক্টটা এখানে থেকে যাবে। এখন কথা হচ্ছে আপনি যদি ভিডিওর স্পিড কমাবার করতে চান তাহলে কি করবেন, সেজন্য ভিডিও লেয়ারে একবার ক্লিক করতে হবে। আমরা উপরে যদি চলে যাই, উপরে চলে যাওয়ার পর এখান থেকে এই যে স্পিড অপশনটা আছে সেই স্পিডে চলে যাব। তারপর এখান থেকে আপনি চাইলে স্পিড এভাবে কমাবার করতে পারবেন। এখন যদি আপনি চান স্পিডের মধ্যে একটা কার্ভ ইফেক্ট দিবেন, মানে প্রথমে হচ্ছে স্লোতে যাচ্ছে আবার ফাস্ট হচ্ছে, আবার স্লো হচ্ছে আবার ফাস্ট হচ্ছে, তাহলে আপনি এভাবে কার্ভে চলে গিয়ে এখান থেকে আপনি প্রথমে কতটুকু এই যে একটু আগালে আপনি বুঝতে পারবেন যে এখানে সবগুলো দেওয়া আছে। আপনার কতটুকু অংশতে কিভাবে স্পিড কমাবার করবেন এই যে গ্রাফটা এখান থেকে অ্যাডজাস্ট করে নেবেন। তারপর এটাকে আমরা ওকে করে দেব। আমাদের স্পিডেরও কাজ শেষ। এখন কাজ হচ্ছে ভিডিওর অতিরিক্ত অংশকে কেটে দেওয়া। এখন যদি আমাদের হয় যে এটা আমাদের 80 সেকেন্ডের ভিডিও বা 20 সেকেন্ডের ভিডিও, তার মধ্যে প্রথম 5 সেকেন্ড আমরা চাচ্ছি না বা প্রথম 5 সেকেন্ডে আমাদের সমস্যা আছে, সেজন্য আমরা 5 সেকেন্ড পর্যন্ত আসবো। তারপর এখান থেকে এই যে স্পিড অপশনে ক্লিক করব। এখানে স্প্লিটে ক্লিক করে আপনি যে অংশটা স্প্লিট করবেন মানে হচ্ছে এখানে একটা খণ্ডাংশ করবেন, খণ্ডাংশ করে সামনের যে অতিরিক্ত অংশ অথবা যতটুকু সিলেক্টিভ অংশ সেই সিলেক্টিভ অংশটুকুকে আপনি কেটে বাদ দিয়ে নিতে পারবেন। তারপর এখান থেকে আমাদের যে ফিচারগুলো আছে যদি আপনাদের দরকার হয় আপনি এগুলোকে দেখে নেবেন। এগুলো আমার তেমন ইম্পর্টেন্ট কিছু না, আমাদের নর্মাল বেসিক এডিটিং এর জন্য এইটুকুই দরকার হয়। তো এখন এভাবে এডিটিং করার পর আমাদের যদি এটাকে সেভ করে দিতে হয় বা আমরা যখন ভিডিওটাকে সেভ করব তখন এই যে উপরে সেভ অপশন আছে এখানে চলে আসবো। এখানে চলে আসার পর আমরা রেজোলিউশনটাকে সিলেক্ট করে ফ্রেম রেট সিলেক্ট করে এখান থেকে আমরা এটাকে সেভ করে দেব। যদি আমরা সেভ করে দিই তাহলে দেখতে পাচ্ছেন আমাদের এই ভিডিওটা কনভার্ট হচ্ছে, কিছুক্ষণের মধ্যে এটা সেভ হয়ে যাবে। এখনো বুঝতে কোথাও কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। চ্যানেলে যাদের প্রথম